নিত্য ধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখতে পাবি। প্রভৃতি মহিষিকারে নির্বাসন করিবি, নির্বাসন করিবি। এবার নিবৃত্তি মহিষীর সঙ্গে, নিবৃত্তি মহিষীর সঙ্গে পরম রঙ্গে কাল কাটাবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। নিত্য ধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখতে পাবি। নিত্য ধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখতে পাবি। শান্তি মায়ের সাধনের ধন প্রাণ সোপে তাই দিবি, প্রাণ সপে তাই দিবি। ও পাগলা রে, ও পাগল রে, শান্তি মায়ের সাধনের ধন প্রাণ সোপে তাই দিবি, প্রাণ সপে তাই দিবি। ওরে একে মন দিলে সে ধন মিলে, একে মন দিলে সে ধন মিলে, প্রেমানন্দে সুখে রবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। সুজন মন উজান বেয়ে, শান্তিপুর চল ধেয়ে, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। সুজন মন উজান বেয়ে, সেই শান্তিপুর চল ধেয়ে, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। সত্যি কথা বাবা, সুজান মান উজানবে ত্রিবেণী চল দিয়ে, তার যে কথাগুলো একটু ভাববার বিষয়। সুজন মন উজান বেয়ে, শান্তিপুর চল ধেয়ে, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। এবার শ্রদ্ধা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি, বাদাম টেনে দিবি। ও পাগলা রে, ও পাগলা রে, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে। এবার শ্রদ্ধা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি, বাদাম টেনে দিবি। অযুতের হালির কাটা ঠিক রাখিয়া, হালির কাটা ঠিক রাখিয়া, শান্তিপুরে নাও লাগাবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। মাধুর্য ভক্ত যে জন, শান্তিপুরের মহাজন, বিলাত সেই অমূল্য ধন, আয় তোরাকে নেবি। একবার জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। আমার গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন চন্দ্র
নেচে গেয়ে বেড়ায় তারা হরি নাম করিয়া জয় হরি বলে গৌর হরি বলে নাচিয়া নাচিয়া। তাই বলছে মাধুর্য ভক্ত যে জন শান্তিপুরের মহাজন বিলাচ্ছে অমূল্য ধন আয় তোরাকে নিবি। এবার পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। আরে সেই সে প্রাপ্ত হবি। ও পাগলা রে ও পাগলা রে পাগলা 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 ও পাগলা রে। এবার পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। সেই সে প্রাপ্ত হবি। ও এবার অপবিত্র দেহ হলে অপবিত্র দেহ হলে শান্তি ধনে বঞ্চিত হবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। ওই যে দেখো ওই যে দেখা যায় বিষয় বাড়ি সব ত্যাগ করে ওরা কান্দিতে যখন যায় সবাই ডাক দিয়ে বলেছিল অ গোলক গোলক বাবা বাড়ি যাবা না? আমার ঠাকুর বলেছিল অ গোলক বাড়ি যাবা না? কয় বাবা কোন বাড়িতে যাব? আমি তো বাড়িতেই আছি, আমি তো বাড়িতেই আছি, আবার কোথায় যাব? যেদিন থেকে ওরা কান্দি যায় সেই দিন থেকে আত্মসমর্পণ করেছে আমার ঠাকুরের রাঙা পায়। তাই এখানে বলছে শান্তিপুর ভাবের পাগল ও প্রেমের রসে হয়ে বিভোর করতেছে, প্রেমের কল্লোল দেখলে পাগল হবি। শান্তিপুর ভাবের পাগল করতেছে প্রেমের কল্লোল। ওই দেখো করতেছে প্রেমের কল্লোল দেখলে পাগল হবি। এবার হরি বলে বাহু তুলে সেই দলে মিশবি। সেই দলে মিশবি। ও পাগলা রে ও ভ্রান্ত মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার ও মনরে হরি বলে বাহু তুলে সেই দলে মিশবি। আরে সেই দলে মিশবি। এবার সেই পাগলের সঙ্গ নিলে সেই পাগলের সঙ্গ নিলে তাপিতে প্রাণ জুড়াইবি শান্তি ধামে যাবি। আর কিছু লাগবে না, কোনো তন্ত্র মন্ত্র কিছু লাগবে না, শুধু হরি বলে চলো। বাবা মাকে পুজো দাও আর হরি বলে চলো। আমার গুরু চাঁদের আদর্শ রক্ষা করো, বাহ্য অঙ্গে সাধু শ্বাস ত্যাগ করো। ওই ভণ্ড হয়ে দরকার নেই। বাবা মাকে পুজো করো আর দেহটাকে পবিত্র করো। বলেছে পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। আর কিছু দরকার নেই রে বাবা। কি সুন্দর পন্থা, যার কোনো বেদাচার থাকে না, বেদ বিধির ঊর্ধ্বে হরিভজন। ওই তন্ত্র মন্ত্র বোঝাও যাবে না, কেননা আজকাল যে আরম্ভ করিছে বাবা, বড় ঠাকুরের পুজো হচ্ছে। আমি ওই বামুনদের দেখেছি বড় ঠাকুরের পুজো হয়, কি মন্ত্র পাঠ করে রে মশাই, কয় ভদ্রকাল্যায় নমঃ।
এই ইউটিউবে চলে যাচ্ছে, যাক ভালো হবে, এই সমাজটাকে সংস্কার করবে। মদ খাইয়ে সিতুয়ে পড়ে রইছে রাস্তায়, সকালবেলা লক্ষ্মী পুজো দিতে যাচ্ছে, রামাবলী গায়ে দিয়ে স্নান করি। ওরে কায়দারে, লক্ষ্মী পুজো দেবে না শ্রাদ্ধ করবে। ওই কুসংস্কারের দল বাড়িতে ঢুকতে দেবেন না। হয়তো আমার এই কথাগুলো শুনলে হয়তো বায়না একটু কম হতে পারে নাকি বাবা, তা হয় হোক, আমি ঠাকুরের কথা বলতে চাই, আমার আছে সেই দিকে ঝোঁক। আর ওই আবর্জনাগুলোর মারি দেব পোক, ওরা আমার হরিভক্ত হোক। পাগলের শিরোমণি শান্তি হরিচাঁদ গুণমণি শান্তিপুর তিনি রজনী উদয় অক্ষয় রবি। যার কোনো ভেজাল নাই রে বাবা, কোনো দিক দিয়ে কোনো ভেজাল নাই। শান্তিপুর পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি শান্তিপুর তিনি রজনী উদয় অক্ষয় রবি। গোসাই গোলক চন্দ্র মহানন্দ সেই পাগলের ভাবি। বাবা যেমন যে কথাটা বলে ফেলেছি, আমার একটু বায়না কম হোক তাও ক্ষতি নাই, কিন্তু বাবা প্রত্যেক দিন মনে হয় দুপালা করে গান গাইতে পারলেও ভালো হয়। সিজন শুরু হয়েছে, দুপালা গান করলেও মনে হয় ভক্তদের আশা পূর্ণ করা যেত। তাহলে এত চাহিদাই কথাগুলো শুনে, কারণটা হচ্ছে কি, এই কুসংস্কারকে মুছে দেবার জন্য আমার হরি ঠাকুর এসেছে। আমার কথাগুলো মনে পড়ে যায় তো বাবা, গানও ভুল হয়ে যায়। গোসাই গোলক চন্দ্র ওই দেখো মহানন্দ সেই পাগলের ভাবি, সেই পাগলের ভাবি। ওরে এবার অশ্বী পিতর চিত্ত সন্ধ, অশ্বী পিতর চিত্ত সন্ধ, এককালে সব ঘুচাইবি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। ওম শ্রী শ্রী হরিশ্চন্দ্রায় নম নম, ওম শ্রী শ্রী গুরুশ্চন্দ্রায় নম নম, ওম শ্রী শ্রী মহানন্দশ্চন্দ্রায় নম নম, ওম শ্রী শ্রী হরিচাঁদের ভক্তবৃন্দশ্চন্দ্রায় নম নম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি অতি মরমতি, না জানি তব ভক্তি স্তুতি, দয়া করে দাসপ্রতি রেখ চরণে। সাধন ভজন যেইজন জানে, পূজে তোমায় রাত্র দিনে, ভক্তিহীন অকিঞ্চনে পাব কোন গুণে। সাধন ভজন ভক্তিবিহীন হলে আমি দিন হতে দিন, কেউ যদি হয় সম্বলবিহীন তরে কোন গুণে। নিজ গুণে দয়া করো দয়াময়, রেখো তব রাঙা পায়, অধম সন্তানের প্রতি হও সদয়। যোগী ঋষি মুনি যারা নিরবধি পূজে তারা, আমি হলেম চরণ ছাড়াইয়ে ধরায়, হৃৎমা ঝাড়ে বাঞ্ছা করি, পুজব তোমার চরন্তরি। অহরি মায়া চক্রে পরে ঘুরি, অন্তিম কালে নাই উপায়। নিজ গুণে কৃপা করে এসো প্রভু এই আসরে, তুমি যাও রক্ষা করে, আর তো কেউ নাই। তোমার চরণ পেলে পরে মূর্খ সন্তান হরি কথা বলতে পারে। তুমি শক্তি দাও অন্তরে, আর তো কেহ নাই। যা করেছে জীবন ভরে জমা দিলাম তোমার চরণ পরে, তুমি আমাকে রাখো ধরে, আর তো কেহ নাই। কোথায় আছো শান্তি মাতা, তুমি একটু বলো না কথা, তুমি বোঝো না মনের ব্যথা, তোমার কাছে জানাই। তুমি হৃদয় মন্দিরে এসে দাঁড়িয়ে তোমার কথা যাও প্রকাশ করিয়ে, তুমি আমায় রাখিও ধরিয়ে, আর তো কেহ নাই।
ওগো সত্যভামা, যা করেছি করে দিও ক্ষমা। তুমি তো জানো যা করেছি, তুমি তো সবই জানো, তোমার কাছেই তো আছে জমা। ও শান্তিমা, ভুলে যেও না, তুমি এসো তাড়াতাড়ি, দর্শন করো যারা বলছে গৌর হরি, সেই ভক্তদের ধরে ধরি তুমি শিক্ষার ব্যবস্থা করো না। এ বন্দনাও করে সায়, এবার যাচ্ছে কিন্তু ভূমিকায়, অসংখ্য ভুল ত্রুটি হয়, ক্ষমা করবেন ভক্ত সুধী চয়। এবার আমি কমল দাস বৈরাগী হতে চাই, নতুন একটা পালা, একদম নতুন, লীলামৃত থেকে গতকাল থেকেই পালাটা শুরু করেছি আর কি। এই গতকাল একদিন হয়েছে, আর আজকেই দুদিন হচ্ছে। নতুন নতুন প্রতি বৎসর পালা এক একটা করে আমি ভক্তদের কর্ণকোহরে দিতে চাই। কেননা জাগরণ সৃষ্টি করবার তরে আমার লীলামৃত ধরে ধরে গুরুচান চরিত্র সুধা, গুরুচান চরিত ধরে ধরে কিছু কথা বলতে হয় আসরে, যাতে অজ্ঞানতা দূরীভূত হয়। আমি বলি সভা পরে, এইবার আমি আপনাদের চরণধুলি নিয়ে এসে কমল দাস হলাম আসর পরে। কথা মিথ্যা নয়, আপনারা জ্ঞানীগুণী ভক্ত যারা বসে শ্রবণ করবেন, তারা সেই যে প্রশ্নের ধারায় একটা একটা করে মীমাংসা করতে চাই। গোসাই তুমি কথা নিও, তোমার কথা বলে দিও, তুমি ছাড়াই আমার প্রিয় বান্ধব কেহ নাই, পেলে তোমার চরণ দুখানা ধন্য হব, আছে জানা তুমি আমায় ফেলে দিও না, চরণ যুগলে দিও ঠাই। এবার চিদানন্দ পরিব্রাজক এসে আসর পরে, ওরে কপাল রে, নাম ধরিছে কি চিদানন্দ, দাঁত টাত ভাঙে যাবে না তো নাকি? আমার মনে হয় দাঁত ভাঙে যাবে। চিদানন্দ ব্রহ্মচারী, ও রে কপাল রে। একজন আর একজন রে কয়, এই অনার্পিত সরিং সিরাত মানে কি রে? কয় কি বোঝো না বেটা, কবি গান গাইয়ে বেড়া হইয়াই বোঝো না, অনার্পিত সরিং সিরাত মানে অনার্থক সিরা ভেজাইও না। ও রে কায়দা রে। কয় করুণা অবতীর্ণ কলু, এই কথার মানে কি? কয় শোনো বেটা, যদি চিরা ভিজে এই ফেলাও, তা একটা করণ নিয়ে এসে নারকেল কোড়ায় ফেলাও বেটা। তা সেইরকম ধরনের নাম রে বাবা। আমি করি বর্ণনা, থাকুন একটু বসে সুধীজনা, সে আমার কাছে করেছে আলোচনা, আমি সেই দিকে যেতে চাই। গোসাই তুমি আমার কথা নিয়েও পরিষ্কার একটু জবাব দিও। তুমি তো গৌর ভক্ত শুদ্ধ বৈষ্ণব, তুমি বৃন্দাবনে করেছো গমন, তুমি আমার কথা নিও, তুমি একটু জবাব দিও। তা বৃন্দাবনে যাওয়া বন্ধ করলে কি কারণ? হ্যাঁ, সিলুম পায় নাই। ওরে কপাল রে, আমার বাবা উত্তর দিচ্ছে, কয় সিলুম পায় নাই সেই জন্যই। ওরে কায়দা রে বাবা, নমস্কার। কয় সিলুম পায় নাই সেই জন্যই। আমার বাবার রসিক আছে ভালো। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজন। আমার কাছে প্রশ্ন রেখে যায়, গোসাই তুমি জবাব নিও, তুমি একটু শাস্ত্র থেকে জবাব দিও। তুমি কোন জন্য বৃন্দাবন যেতে বারণ করলে এবং নিজে বৃন্দাবনে গেলে না? কি পেয়েছো তার চরণে যে তুমি আত্মদান করলে শ্রীচরণে? তারপরে পরে সেজন প্রকাশ করে, এই যে মতুয়া যারা চরাচরে কত হরিনাম করে ঘুরে ফেরে, আচ্ছা হরিচাঁদ ঠাকুরের উপাসনা করে, তা রামকৃষ্ণ গৌরাঙ্গ এমন কিছু পারেনি যেটা তোমার হরিগুরুচাঁদ দিয়ে গেছে? তুমি আমার জবাব দিও আমার কাছে, আমার শুনতে বড় বাসনা, সেই জন্য তুমি করবে আলোচনা। কমলদাস গোসাই তোমার কাছে শুনতে চাই, একেবারে পরিষ্কার করে মীমাংসা তুমি করবে, আমি শুনিব গোসাই। তারপরে তৃতীয় প্রশ্ন করে যায়, মতুয়া বলে কারে? মতুয়া যারা চরাচরে নিশানডঙ্কা হাতে ধরে তারা যে হরিনাম করে, হরিনামের মধ্যে কি পায়? সে বিভিন্ন প্রকারে এইভাবে আরও আরও প্রশ্ন রেখে যায়। আমি বলি সভা পরে আপনারা থাকুন ধৈর্য ধরে, একটা একটা করে বলবো তারে, সে যা প্রশ্ন রেখে যায়। তবে শোনেন, এই সিদানন্দ মানুষ যারা পরের কারাচাল খাইয়ে বেড়ায়, তারা নিজেরা যদি কামাই করে খাতো, দেশওয়ালি ভাষা, কামাই করে খাতো, তাহলে বুঝতে পারত। দেখবেন কৃষ্ণায় গোবিন্দায় নম বললেই তো এক মুষ্টি দিয়ে দেয় নাকি? আজকাল গোসাইরা বলে কি, আমরা ত্যাগী, ত্রিনাদবি শুনেছেন তরিব সহিষ্ণু না, অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহরি। তৃণ থেকে নিচু হয়, অমানিরে মান দেয়। ওরে কপাল রে, কি মান যে দেয় রে মশাই!
কয় কি আমরা ত্যাগী। ওনরা কি ত্যাগ করে জানেন? এই সিদানন্দের দল কি ত্যাগ করে? ওই তারা ভাত জড়তে পারে না, কাম কার্য করতে পারে না, আলসের দেখি, তা ওরা ওই কাজকর্ম বাদ দিয়ে ওই মাদুগিরি করে। দেখবেন আপনি চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ, চাষবাস করেন, আপনার 1 বিঘা জমি কিনতে অসুবিধা হয়, আর গোসাই কয় আমি ত্যাগী। ওনরা যে কত বড় ভোগী, মন্দির হাঁকাতি হাঁকাতি মশাই আর জায়গা নাই, মাঠের সব গোসারি হয়ে যায়, কয় আমরা ত্যাগী। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছেন, কলি এসে প্রণাম করেছিল, প্রভু আমি তো তোমার সন্তান, তুমি আমাকে একটা জায়গায় জায়গা দেবে না? বলছে হ্যাঁ জায়গা দেব। কোন কোন জায়গায় স্থান দিলেন? পরিষ্কার ভাগবতেও আপনারা পাবেন কোন কোন জায়গায় স্থান দিলেন। অপরবেশ্যালয়, সুরাপান, তাসপাশার, স্বর্ণকার। কলি তখন হাতে তালি দিল যে এই যে 4টি জায়গায় মানুষকে লোভনীয় সম্পদ রাখিব, এই জায়গায় তারা ছুটে যাবে। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। তাহলে সেই জায়গায় আজকাল আবার যা করিছে রে মশাই, তুলসী কাঠের মধ্যে আবার সোনার মূর্তিও আইকে নিছে। সেই কুসংস্কারগুলোকে বর্জন করলেন আমার গুরুচাঁদ ঠাকুর। পূর্ণ গারস্থ ধর্ম সংসারে দিলেন। এখানে সোনাও লাগবে, এখানে কাজকর্ম করতে হবে, এখানে পুত্রকন্যাকে মানুষ করতে হবে। তাই বলেছে প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। হ্যাঁ, তুমি একবেলা না খেয়ে থাকো, তাও ছেলে মেয়েকে শিক্ষা দাও। এই যে কুসংস্কারবাদগুলোকে মোচন করবার জন্য আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এসেছেন। তিনি কে? গোলক বিহারী হরি। তিনি সরাসরি এসেছেন, আর তারই অংশ থেকে এসেছেন রাম কৃষ্ণ গৌরাঙ্গ। তারই হরি ঠাকুরের অংশ থেকে এসেছেন। সত্যযুগে ছিলেন হরি গোলক বিহারী, ত্রেতা যুগে হলেন শেষে রামধনুকধারী। দাপরেতে জন্ম নিল নন্দগোপ ঘরে, বাল্য খেলা গোষ্ঠলীলা ব্রজরাজপুরে। কলির আরম্ভকালে জন্মে নদিয়ায়, এবে এসে জন্ম নিল ওরা কান্দি গায়ে। পূর্বেতে করালো ছিল মাতৃসন্নিধানে, শেষ লীলা করিব আমি ওই সন্ন কোণে। সেই হেতু শেষ লীলা ওরা কান্দি হয়, পায়র প্রবন্ধ সন্ধে তারক চন্দ্র কয়। সেই জন্য হরিভক্ত যারা নিশানঙ্কা নিয়ে তারা জয় হরি বল বলে তারা। মুখে উলুধ্বনি হরির ধ্বনি দেয়, মুখে জয় হরিচাঁদ গুরুচাঁদ বলে তারা নাচিয়া বেড়ায়। আমি করি বর্ণনা। কি দিতে পারেননি, কি দিতে পারেননি রামকৃষ্ণ গৌরাঙ্গ, আপনারা করুন শ্রবণ। আমি একটা একটা করে করিব পরিবর্ষণ। কি দিতে পারেননি আপনারা চিন্তা করুন। প্রভু রামচন্দ্র প্রথম একদম ফার্স্ট মানব রূপে অবতার হলেন। কৃষ্ণস্তু ভগবান, গোলক বিহারী হরি তারই অংশ থেকে প্রথমে এলেন কে? প্রভু রামচন্দ্র। আচ্ছা, রামচন্দ্রের কথা দিতে হবে বক্তৃতা, আপনারা বিজ্ঞ শ্রোতা করিবেন শ্রবণ। প্রভু রামচন্দ্র ছিলেন, তিনি যে পথ দিতে এলেন তিনি কি পূর্ণ করতে পেরেছিলেন? মা সীতাকে নিয়ে কি পূর্ণ সংসার করেছিল কি বাবা? পারেননি। একবার নয়, অনেক কবার। শেষে কি করলো? রামায়ণে উত্তরাখণ্ডে দেখবেন, মা বসুমাতা পর্যন্ত সহ্য করতে পারলেন না, দ্বিধা হয়ে গেলেন। মা সীতা পাতালে গিয়ে স্থান নিল। প্রভু রামচন্দ্র ভগবান অসম্ভব কথা বলবে না কদাচন। এখানে শাস্ত্রে বলেছে অসম্ভবং ন বক্তব্যং প্রত্যক্ষমপি দৃশ্যতে শিলা তরতি পানি অঙ্গিতং গায়ন্তি বানরা। অসম্ভব কথা জ্ঞানী প্রকাশ না করে, শুনিলে সন্দেহ হয় লোকের অন্তরে। তা একটুখানি ইঙ্গিত দিয়ে যাই। মা যখন ছাড়িয়ে গেছে, কারো যদি বউ মরে যায়, ওরে কপাল রে, কি ওরে কপাল, আমার এই বাবার বলে বউ মরে গেছে আগে। বাবা তুমি একটু চুপ করো, ওনার বলে বউ আগেই মরে গেছে, সেই জন্য তুমি শীত হয়ে শুয়ে রইছো নাকি এই মাটির মধ্যেই? ওরে কপাল, খুব আপন লোক ছিল না বাবা। ও ওরে কপাল রে, কয় ভেরি নাইস। আমার বাবা যে কায়দা করিছে রে মশাই। না, প্রভু রামচন্দ্রের স্ত্রী যখন মাটির তলে চলে যায়, পাতালে প্রবেশ করে। আচ্ছা, ভগবান তো, তার কথা কিছু বলা ঠিক নয়। অসম্ভব, ওই যে আগেই বললাম, অসম্ভবং ন বক্তব্যং প্রত্যক্ষমপি দৃশ্যতে, মানে অসম্ভব কথা জ্ঞানী প্রকাশ করে না।
তা প্রভু রামচন্দ্র কি করেছিল জানো বাবা? মা তো চলেই গেছে, বাইরে বর্জন করিছে, তারপরে ভগবান তো গলায় দড়ি বাঁধে কলসি বাঁধে ডুবে মরছে। ওরে কায়দারে থাক, কব না থাক, কেমন যেন লাগতেছে একটু ভগবান। তারপরে কৃষ্ণচন্দ্রের কাছে যাই, ওরে কয়দারে কব বাবা। কৃষ্ণচন্দ্র কি সুন্দর কাজ করিছে মশাই। জরাবেদের সরাঘাতে ওই প্রভাস তীর্থের পাশে একটা সুন্দর নিম গাছ ছিল, এই উপরে উঠে বসেছিল। আর জরাবেদের সরাঘাতে একেবারে জম্বের মারা মারিছে, তীর লাগে অকালে যাইয়ে জবাত করে পড়িছে মৃত্তিকায়। ওরে কপাল। আচ্ছা, তারপরে গৌরহরির কাছে যাই। গৌরহরি কি করেছিল আপনারা শুনে যাবেন। আমি শাস্ত্র থেকে বলছি বাবা, শাস্ত্র থেকে একটা কথাও বলার ইচ্ছা নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন? বিষ্ণুপ্রিয়াকে ঘরে আনলেন, শশী মাতাকে কাদাইয়ে গেলেন। ওরে সুন্দর কাজ করিছে রে বাবা। তারপরে আবার উনি পুরীর মন্দিরে যাইয়ে যে অবস্থায় দেহ রাখিছে, তা আমার তারককর্তা ভালো লিখিছে যে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না। তাহলে আচ্ছা বাবা, তোমরা একটু বিচার করো, আমার হরি ঠাকুরের এই রকম কোন জায়গায় আছে? হ্যাঁ, ওনার কাছে এসেছে কিন্তু খর্ব হয়ে গেছে। কেননা খর্ব হওয়ার সুযোগটা পেয়েছে, ধাক্কা খেয়েছে আমার হরি ঠাকুরের কাছে, কেউ প্রবেশ করতে পারেননি। কেন? তিনি পূর্ণ, তিনি পূর্ণ। সেই জন্য যেমন তোমরা রকেট নিয়ে যাও আর যত অগ্নি সৃষ্টি করে যাও, বিজ্ঞানী বিশেষ জ্ঞানী যত মেশিন পার্টস তৈরি করে, বাবা একটু সূর্যের কাছে যাইয়ে দেখো তো, যাওয়ার আগে পুড়ে বর্ষ হয়ে যাওয়া। আমার হরি ঠাকুরের কাছে যে যাওয়া, ওই কুসংস্কার বাদ নিয়ে সেটাই ধ্বংস হবা। আমি করি বর্ণনা, আমার হরি ঠাকুর পূর্ণ অবতার। তাই বলছে আমি হরি স্বয়ং অবতার, অমর অব্যয়, আমি পূর্ণ অবতার। রাম কৃষ্ণ বদ্ধ অথবা গৌরাঙ্গ সকলে পেতে চায় মম সঙ্গ। জয় হরি বল, জয় হরি বল। ও বাবা, আমি হরি স্বয়ং অবতার, অমর অব্যয়, অজর অমর অব্যয়, আমি ক্ষীরদ ঈশ্বর। আমি ছিলাম, আমি থাকবো, আমি আছি। তার পুত্র মহাবিষ্ণু, তার প্রমাণ ব্যাস মুনি লিখেছেন ভবিষ্য পুরাণে। অং সত্যযুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। কথাগুলো ভালো করে স্মরণ রাখতে হবে। অনেকে বলে হরি ঠাকুর আবার ভগবান, তার প্রমাণ কোন জায়গায়? উনি অবতার হতে পারে, মহাপুরুষ হতে পারে। ওরে কি বোঝা বুঝিছে রে, শাস্ত্র গুলিয়ে খাইছে ওনরা। এই কুচক্রীদের কুচক্রে কখনো কান দেবেন না আপনারা। শুদ্ধ বৈষ্ণব তিনি মতুয়া, আর শুদ্ধ মতুয়া তিনি বৈষ্ণব, আলাদা নয়। আমি কমল দাস বলি সভ্য সভাপাস। আমি যখন হরিদাসের কাছে যেতাম, প্রথম আমি তো চিনতে পারিনি, ৫ম বৎসর বয়সের শিশু। ধীরে ধীরে যখন 12টি বৎসর হয়ে যায়, আমি হরিদাসকে অনেক বলেছি, অহরি হরি, তোর কথা ভালো, তোর গায়ের হাওয়া ভালো, তোর দাঁতগুলো ভালো, তোর চেহারা ভালো, পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরুন্নত সারহৃদ পিত গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান। ওরে কত অবতার এসেছে, পূর্ণ লক্ষণ কারো মধ্যে নেই। বাবা পূর্ণ লক্ষণ নেই কথাটা বললাম, তার একটু ঈষৎ প্রমাণ দিয়ে যাই। রামায়ণ মহাকবি বাল্মীকি লিখেছে, ত্রিকণে মণ্ডলে সীতা বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণস্যৈব মকারে ভরতস্তথা, বিসর্গতে শত্রুঘ্ন, একা রাম পূর্ণ নয়। তাই বললেন পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরুন্নত সারহৃদ পিত গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান। আমার হরি, ও হরি, তোকে দেখলে আমি বড় ব্যস্ত ভারী। এ হরি চল না একটু বৃন্দাবনে যাই। উনি অনেক বলতেন, আমি অনেক বলতাম।
আমি তো আজকে কমল দাস অনেক বলেছি, হরি মানে আমার সমকঠি, আমার একেবারে বন্ধু বান্ধব হিসাবে ছিল যশবন্ত ঠাকুর, রামকান্ত বৈরাগী, বিভিন্ন প্রকারে সবাই একসঙ্গে আমরা করুণালোভী। তা যশবন্ত ঠাকুর আমি তার সঙ্গে সঙ্গ করতাম, সে তো বৈষ্ণব, যশবন্ত বৈরাগী হরি ঠাকুরের বাবা। তা আমি হরি ঠাকুরের কাছে যাইয়ে একসঙ্গে বলতাম, এ হরি চল না একটু যাই বৃন্দাবনে। কয় তুমি যাও, তুমি যাও, আমার যাওয়া লাগবে না, তুমি যাও। সেই দিন আবার যেদিন বৃন্দাবনে আমি করেছি গমন, আপনারা শ্রবণ করুন সুধী ভক্তজন। আমি বাড়ি গিয়ে বলছি, দাদা হরি বাড়ি নাই? যশবন্ত ঠাকুর বললেন, না ও একটু মাঠের দিক গেছে, ওই যে জমিতে ধান কাটা হচ্ছে, ওই ধানের জমিতে গেছে। আমি তখন চিন্তা করি, যাই হরির কাছে আবার প্রকাশ করি, যদি যায় আমার সঙ্গে। কি কায়দা দেখেছেন, যদি যায়। আস্তে আস্তে ক্ষেত্র সহিতে করিলেন গমন। আপনারা শ্রবণ করুন সুধী ভক্তজন। দূর থেকে আমি তখন চোখে দর্শন করি, আমি যার জন্যে যাচ্ছি বৃন্দাবনে, আচ্ছা তাকেই তো নয়নে হেরি। তাকিয়ে দেখে আমার প্রাণনাথ গোবিন্দ দাঁড়িয়ে আছে, আমার কৃষ্ণ সেই জমির ক্ষেতের মধ্যে আলের উপরে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে। কি সুন্দর। মুছে টুছে আবার তাকাইয়ে দেখি, হ্যাঁ তাই তো, আমি যাকে দেখবার জন্য বৃন্দাবনে যাই সেই দেখি ক্ষেতের আলে বসে রয়েছে। ব্যাপারটা কি, আমি কি দেখি তাই মনে মনে আসে ভাবো, যদি সেই হবে তাহলে আমি যুগল রূপটি দেখব। সঙ্গে সঙ্গে রাধারানী এসে বামে বসে পড়ছে। ভক্ত বৎসল হরি, ভক্তের প্রতি দয়া করি। তখনই দেখো করুণা করে, যে হয় আমার দাস আমি তার হই দাস অনুদাস। ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু। ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু। ভক্ততে রেখেছে নাম তাই বাঞ্ছা কল্পতরু। ভক্ততে রেখেছে নাম তাই আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যাহা দেখিতে চায় তাহাই তো দেখাই। কমল দাস আস্তে 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 নয়ন বাড়ি দিল ছেড়ে, রাস্তা চলেছে ধীরে ধীরে। তখন যখন কাছে যায়, আমার হরিচাঁদের সঙ্গে রাধা গোবিন্দ এসে একদম মিশে যায়। বলছে, ওরে কোরা কে দেখবি আয়। ওরে আমার হরে নয়, আমার হরে নয়, এ দেখি আমার হরিচাঁদ। পূর্ণ চন্দ্র যেখানে উদয় হয়, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখাতে পায়। ধ্বজবজ্রাঙ্কুশ হিপনতায় শঙ্খ চক্র মিঞ্জম্মু নামে যেই ফল। কল্পতরু শ্রী পতাকা যার নবী বিকল। গজস্কন্দ কোকনদ করবদতল। নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল। নবচিকন তকচিকন নাভি শুভবীর। যেন লম্বিত কোমল শরীর। চক্ষু কোণে শিরে লাল পলাশ লোচন। দক্ষিণ অঙ্গে রক্ত তিলে রক্তিম বরণ। সূচিগঞ্জরা ভুরু কদম্বিনী সম। ঈশ্বরের দাত্রিংশ চিহ্ন নরলীলাত্তম। তোরা কে কোথায় আছিস, একবার হরি নাম কর, একবার নিশান ডঙ্কা ধর। মুখে জয় হরি বল, গৌর হরি বলে তোরা এগিয়ে চল। গোলক বিহারী হরি এসেছে, গোলক বিহারী হরি এসেছে, গোলক বিহারী হরি এসেছে। সেই দিন থেকে অচিদানন্দ আমি যার জন্য ভ্রমণ করি, সেই দেখে আমার ঘরে ঘরে গোলক বিহারী হরি। আমি সেই জন্য, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় গিয়ে কি ফল পাবো। ও সেই নদিয়ার চাঁদ, এই হরিচাঁদ, হেরে জীবন জুড়াবো, আমরা কেন নবদ্বীপ যাব। দেখেছো অচিদানন্দ, যার জন্য তোমরা করছো আনন্দ, সে আমার ওরা কান দিতে যায়। আপনারা শ্রবণ করুন এ কাব্য সভায়। মহাকবি ব্যাসমুনি লিখেছেন, গোলক বিহারী হরি
তার রাধাঙ্গ থেকে রাধার জন্ম হয়। রাধাকে নিয়ে 300 কয়েক বৎসর রাসলীলা করেছিলেন আমার কৃষ্ণ দয়াময়। রাসলীলা করার পরে রাধারানীর গর্ভ ধরে, একটা ডিম্বাকৃতি প্রসব করেছে। রাধা বড় ব্যথা পায়, ডিম্বটাকে ধরে নিক্ষেপ করেছে মৃত্তিকার গায়ে। তখন অনাদিরাদি গোবিন্দ বলেছিল, ও রাধে, তোমাকে কেউ মা বলে ডাকবে না, কোনো শাস্ত্রে পাবেন না রাধারানীকে মা বলে ডেকেছে। ভাগবত নিয়ে আসুন এখনই, দেখবেন ভাগবতেও কোনো জায়গায় রাধাকে মা বলেনি। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। তাহলে সেইটাকে ধরে, ডিম্বটাকে ধরে জলের মধ্যে নিক্ষেপ করে। এসেছে কোথা থেকে? মহাকবি ব্যাসের কলম, মিথ্যা কভু নয়। এসেছে গোলকবিহারী হরি, তারই অংশ থেকে, তার সূত্রপুত্র মহাবিষ্ণু রূপে। তিনি জলের উপর ভাসমান মহাবিষ্ণু। এসেছে কোথায়? গোলকবিহারী হরি। আমি যেমন, আমার একটা পুত্র আছে, দুটো পুত্র আছে, 5টা পুত্র আছে, সন্তানরা আছে। তাহলে আমার সূত্র থেকে তারা এসেছে, তাই না বাবা? তাহলে তারা আমার সন্তান, তাই মহাবিষ্ণু হচ্ছে সন্তান। আর এই যুগ অবতার মহাবিষ্ণুর থেকে এসেছেন। আর গোলকবিহারী হরি তিনি পূর্ণ, তিনি আছেন, থাকবেন, আছেন, সূক্ষ্ম সনাতন। বোঝা গেল? একেবারে পরিষ্কার শাস্ত্র থেকে বললাম।